আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা মক্কা বিজয়ের কারণ কি ছিল, অথবা মক্কার বিজয়ের কারণ কি ছিল, বা যুদ্ধ করার কারণ কি ছিল, সে বিষয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করবো। তো আপনাদের আসলে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, তো ইনশাল্লাহ সেটার উত্তর দেওয়ার আজকে আমরা চেষ্টা করব। তো প্রথমেই বলি, আহ, আমরা জানি যে মক্কা বিজয় হওয়ার আগে মূলত মক্কা বিজয়ের সবচাইতে প্রত্যক্ষ কারণ ছিল হচ্ছে হুদাইবিয়ার সন্ধি ভঙ্গ। কুরাইশ কর্তৃক হুদাইবিয়ার সন্ধি ভঙ্গ, অথবা আমরা বলতে পারি যে হুদাইবিয়ার চুক্তির অবমাননা। এবার আসেন, তো ওখানে একটা চুক্তি ছিল যে কেউ মানে এই আগামী 10 বছরে কেউ কাউকে আক্রমণ করতে পারবে না, কেউ কাউকে আক্রমণ করতে পারবে না। তো এখানে আরেকটা বিষয় ছিল যে চাইলে যে কোনো দল মানে বা যে কোনো গোত্র মুসলিমদের সাথে অথবা কুরাইশদের সাথে মানে মিত্র করতে বা বন্ধু হতে পারে আর কি, বা মিলে যেতে পারে, কাজ করতে পারে ওদের হয়ে। তো এই সুবাদে এক গোত্র, এখানে দুইটা গোত্র ছিল, একটা হচ্ছে বনু খুজাইয়া, আরেকটা হচ্ছে বনু বকর। তো এই কারণে তারা হচ্ছে বনু বকর হচ্ছে কুরাইশদের মিত্র হয়, এবং বনু কুজায়া যেটা ছিল সেটা হচ্ছে মুসলিমদের মিত্র হয়, বা রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিত্র হয় আর কি। তো পরবর্তীতে আমরা দেখতে পাই যে এই যে বনু বকর আছে, এই বনু বকর আর বনু কুজায়ার মধ্যে ছিল হচ্ছে বংশগত দ্বন্দ্ব ছিল এদের মধ্যে। তো এখানে যেই বনু বকর আছে ওদের একজন কবি রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে ব্যঙ্গ করে একটি কবিতা লিখে, রসুল আসলামের অবমাননায়। তো এই কারণে বনু কুজায়ার লোকরা ওই কবিকে হত্যা করে, বনু বকরের ওই কবিকে হত্যা করে। এখন ওই কবিকে হত্যা করার কারণে বনু বকরের যে মানুষগুলা ছিল ওরা হচ্ছে অগ্নিশর্ম হয়ে পড়ে। ওরা রাতের গোপনে কুরাইশদের সহায়তায় বনু কুজায়াকে আক্রমণ করে, এবং খুদাইবিয়ার সন্ধির মধ্যে স্বাক্ষরকারী যারা ছিল সাফওয়ান, সুহাইল এবং ইকরামা। সাফওয়ান, সুহাইল এবং ইকরামা এরা প্রত্যক্ষভাবে এবং মানে প্রকাশ্যভাবে বনু বকরকে সাহায্য করেছিল। তো এই খবর যখন রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলেন, তো রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে এটা কি ভেঙে গেছে, এই ওরা চুক্তি ভাঙছে। তো এই কারণে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় শান্তিপ্রিয় ছিলেন, তাই তিনি তাদেরকে বলছে, তিনটা তাদেরকে শর্ত দিয়েছে। তো প্রথমত হচ্ছে যে কোনো একটা তাদেরকে মেনে নিতে হবে আর কি। তো প্রথমত বনু কুজায়ার যে নিরীহ মানুষগুলো নিহত হয়েছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। 2 নাম্বার হচ্ছে নয়তো বনু বকরকে সম্পূর্ণ সহায়তা বন্ধ করতে হবে, অর্থাৎ কুরাইশ কর্তৃক বনু বকরকে সম্পূর্ণরূপে তাদের সহায়তা বর্জন করতে হবে, তাদের সহায়তা দেওয়া যাবে না, তারপর সাহায্য করা যাবে না আর কি। আর 3 নাম্বারটা ছিল হচ্ছে নয়তো হুদাইবিয়ার সন্ধিটাই বাতিল করতে হবে, হুদাইবিয়ার সন্ধিটা বাতিল করতে হবে। তো এখন এই যারা কুরাইশা ছিল ওরা হচ্ছে 3 নাম্বার তথা হুদাইবিয়ার সন্ধিকে বাতিল করে দেয়। তো এই কারণে 630 খ্রিস্টাব্দে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বহুল কাঙ্ক্ষিত মক্কা বিজয়ের উদ্দেশ্যে নেমে পড়ে। এর আগে যেহেতু ওয়াদাবদ্ধ ছিল তাই করতে পারেনি, কিন্তু এখন যেহেতু ওয়াদা তারা ভঙ্গ করছে, তো 630 খ্রিস্টাব্দে বিপুল 10,000 সৈন্য নিয়ে তিনি মক্কা আক্রমণ করেন, এবং ওইখানে মক্কা বিজয় হয় আর কি। এটাই ছিল মেইনলি প্রত্যক্ষ কারণ, অর্থাৎ বনু কুজায়াকে আক্রমণ করার কারণে বনু বকর যেটা হচ্ছে কুরাইশদের মিত্র ছিল, ওরা হচ্ছে হুদাইবিয়ার সন্ধি ভঙ্গ করছে, এবং ওদেরকে কুরাইশরা প্রকাশ্যভাবে সাহায্য করছে, যেটা ছিল সবচেয়ে মানে প্রত্যক্ষ কারণ আর কি। এই কথাটা যখন রসুল শুনলেন তখন তাদেরকে 3টা শর্ত দিলেন, তারা বলতেছে ভাই এটা ভেঙে ফেলবো। পরবর্তী রসুল যেহেতু ওয়াদা থেকে ছুটে গেলেন, তো তিনি হচ্ছে ওদেরকে আক্রমণ করছেন। এই ছিল কারণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।